আমি চলে যাচ্ছি এই দেশ থেকে। চলে যা। টিএসসি পড়তে গিয়েছি, টিএসসি থেকে বের আমাকে বের করে দিই। অ্যাটেনশন সিকার মনিকা কবির, ওনার সাথে কিন্তু একটা মুরব্বী ধাক্কা খাওয়ার পরে বেদম মাইর খায় ওই মুরব্বী। খালি ওনার দোষ ছিল কি ওনার ব্যাগ একটু ঘষা খাইছে, লোকটা কিন্তু সুস্থ না, মানসিক ভারসাম্যহীন। এরপরও তার বেদম মাইর খাওয়া লাগছে, সোশ্যাল মিডিয়ায় অনেকের বুলিংয়ের শিকার হয়েছে। তারপর অনেকে বলছে যে উনি নাকি মেয়েদেরকে উত্ত্যক্ত করে, মানে ওনার অঙ্গভঙ্গি ভালো না, মানে বিভিন্ন ধরনের ওনার নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা মানুষজন বলছে। কিন্তু মনিকা কবির কি করছে, এর ওর কলেজে মেট্রো রেলে শোয়, এর ওর কলেজে শোয়া প্লাস রাস্তাঘাটে ড্রেস চেঞ্জ করা, মেট্রো রেলে ঝোলাঝুলি করা, এরকম উল্টাপাল্টা বহুত কর্মকাণ্ড সে করছে। তো যার কলেজে সে শুইছিল তার কি শিলতাহানি করে নাই? ওই পুরুষটার কি কোনো শিলতাহানি হয় নাই? মানে মেয়েদেরই খেলি হয়, মেয়েরা যা খুশি সেই করবে, কিন্তু পুরুষের কোনো কিছু নাই, মানে তাদের কোনো সেফটির দরকার নাই। আপনি একটা জিনিস ভাবেন, এই মুরব্বী মনে করেন মেট্রো রেলে উঠছে মনিকা কবিরের সাথে, মনিকা কবির বসা, মনিকা কবির যেরকম একটা লোকের কলেজে শুইছিল, এই লোকটা যদি ভুলে তার কোলে শুইতো, সোশ্যাল মিডিয়ায় জনগণ কী করতো জানেন? ওনার বিচিটা চাপ ধরে ধরে ফাটাই ওনার মারি হেলাইতে, কইতে যে তোর বাঁচার কোনো অধিকার নেই, তোরা মেয়েদের শিলতাহানি করে। মানে মানুষজন কোনো জাজমেন্ট করতে না, খালি মেয়েটার কোলে শুইছে বললে সবাই প্রতিবাদ করে। কিন্তু মেয়েটা যে এতদিন এরম করে বেড়াইছে কেউ কোনো প্রতিবাদ করে নাই, সবাই ওরা সাপোর্ট দিয়েছে। কিন্তু মনে হয় যে মানে কপাল ওনার খুব ভালো যে এইবার লোকটার পক্ষে সবাই গেছে, মনিকা কবিরের বিপক্ষে গেছে, নাইলে এই লোকটার অবস্থা খারাপ আসলে। রাস্তাঘাটে দেখতেন যে বিভিন্ন লোকজন, বিভিন্ন মিডিয়া কর্মীরা তারে উত্ত্যক্ত করতে কইতে যে আপনার কি অবস্থা, মানে বিভিন্ন লোকজন দেখতেন ওরা ধরে মারতেও পারতে যদি এই জিনিসটা প্রুভ না হইতো। মনিকা কবির দেখতেন যে ভিউটিউ বাড়িয়ে দিত, ওর ফলোয়ার কিছু বাড়তে, মানে এই করে বেড়ায় এইসব অ্যাটেনশন সিকাররা। তাই সবাই একটু সাবধান হন আর প্রতিবাদ একটু আগে আগে করেন, কারণ এখন সবাই পোস্ট করতে আছে মনিকা কবির এই উল্টোপাল্টা কাজ করছে, ওই উল্টোপাল্টা কাজ করছে, কিন্তু এতদিন কিন্তু সবাই দেখছে, কেউ প্রতিবাদ করে না। এই জিনিসটা বরাবর ঘটতে আছে সবার কাহিনীতে। দেখেন সে অপরাধ করিয়া খুব সুন্দর মতন কমফোর্টলি কাজগুলো করিয়ে যাইতে আছে, কেউ প্রতিবাদ করে না। হঠাৎ একটা টাইমে যেই প্রতিবাদ করে, কারণ ওই যে ফেসবুকে ডলার রেট কম, আগে প্রতিবাদ করলে তো ভিউ কম, এঙ্গেজমেন্ট কম, কিন্তু এখন মনিকা কবির সবার হাইপ আছে, এখন যদি ভিডিওটা বানায় তাহলে কিছু ডলার আইবে, লেগে প্রতিবাদ করবে, সব ডকুমেন্ট জমা করে তো, কিন্তু টপিক্স আওয়ার পরে, যেমন রমজানের পর রমজানের ভিডিও কেউ আপলোড দেবে না, এইরকম ভাইরাল যে সময় যে লোকটা টপিক্স থাকে ওই টপিক্সেই খালি ভিডিওটা আপলোড হয়। এর আগে স্বতন্ত্রভাবে কেউ কোনো প্রতিবাদও করে না, আর এইসব লোকজন সবসময় ভুক্তভোগী হয়। যেমন এই লোকটা যদি ভাইরাল না হইতো এরকমভাবে, আর সবাই যদি আলোচনা না করতো, এই লোকটা অনেক লোকের দ্বারা থাবর খাইতো, আমি শিওর। তাই প্রতিবাদটা যদি করারই থাকে একটু আগে আগে করেন। আর এইসব অ্যাটেনশন সিকার যে দেশি হোক বিদেশি হোক, যে দেশি হোক, বয়কট।